স্মোকিং কজেস ক্যান্সার। ধূমপান ক্যান্সারের কারণ। আইভি, আপনি হঠাৎ কোথা থেকে এখানে? হঠাৎ করে মানে এখানে কি? না, আপনি আমাকে এভাবে চোরের মতো ফলো করছেন কেন? চোররা ফলো করে নাকি? আমি তো জানতাম যে পুলিশরাই চোরদের ফলো করে। তো যাই হোক, মানে এটা আমার একটা চরিত্রের বিশেষ দিক আর কি, এই জন্য লোকে আমাকে মোস্ট সাসপিসিয়াস পারসন বলে। বুঝলাম, ফলো করছেন কেন বললেন না তো? ধরুন, ধরো তোমার সঙ্গে কথা বলবো বলে অন্যায় করেছি? হয়তো না, আর কদিনই বা করবেন এরকম। আমরা বোধহয় এখান থেকে চলে যাচ্ছি। চলে যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কবে? এই 7 দিনের মধ্যে আমরা এখান থেকে কলকাতায় চলে যাব। ও ভালো হয়েছে আপনার সঙ্গে দেখা হয়েছে। আপনি আসছেন তো পার্টিতে? অবভিয়াসলি আসতেই হবে, তার মানে এই পার্টিটাই হবে এখানকার মানুষজনদের সাথে তোমাদের মোলাকাতের শেষ দিন। আমি আর এখানকার মানুষজন, আই মিন কজন মানুষজনকেই বা চিনি। কেন? পরিমল বাবু বা ওনার স্ত্রী। আচ্ছা, এই ওনাদের সম্বন্ধে তোমার কি মত, কেমন লাগে আর কি? ঠিকঠাক মানুষ, আই মিন ভদ্র মানুষ যেরকম হয় সেরকম। রাইট। না, এই পার্টিটায় আপনাদের কিন্তু আসতেই হবে। আমি কোনো না শুনবো না। কিন্তু মিস্টার সেন, এই সময় আমার সময় বার করা খুব মুশকিল। একটা সন্ধ্যের তো ব্যাপার, বেশিক্ষণ না, ঘন্টা খানেকের জন্য আসুন। এই ধরুন সন্ধে 7টা নাগাদ। এরপর হয়তো আমরা কলকাতায় চলে যাব। এতগুলো দিন এখানে কাটালাম, এটা বলতে পারেন, কি বলবো, এটা শেষ গেট টুগেদারও বলতে পারেন। আমি সবই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। না, চেষ্টা নয়, আসতেই হবে। আমি কিন্তু আপনাদের অপেক্ষায় থাকবো। তাহলে এই কথা রইল, চলে আসি ম্যাডাম। মিস্টার সেন এই পার্টিটাকে একটা ফাঁদ হিসেবে ব্যবহার করছেন। ওনার ধারণা যে জিনিয়া খুন হয়েছে, এবং উনি বিশ্বাস করেন ওনার ফাঁদে খুনি ধরা পড়বে। আমাদের এসব ঝামেলায় জড়িয়ে পড়ে কি লাভ বলো তো? দরকার নেই এসব ঝামেলা জড়ানোর। না পরিমল, এই পার্টিতে আমরা যাবই, কারণ আমাদের যাওয়া উচিত। আমি আমি চাই না মিস্টার সেন বুঝতে পারুক যে ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। দেবিকা, আমার কিন্তু মন সায় দিচ্ছে না। কেননা এরকমই একটা পার্টিতে একদিন জিনিয়া মারা গেছিল, আর জিনিয়া কি সত্যি মারা গেছে পরিমল?
নাকি আরো জীবন্ত হয়ে উঠেছে বুঝতে পারছি না। পরিমল বাবু সম্পর্কে আমার কি মনে হয় জানো? পরিমল বাবু বুদ্ধিমান, কিন্তু ওভার কনফিডেন্ট। আর ওনার স্ত্রী আর 5টা সাধারণ গৃহবধূর মতো নিয়ে। আপনি এত সব কথা জানলেন কি করে? এই জন্যেই লোকে আমাকে রহস্যময় বলে। আপনি কি চান আমিও আপনাকে সেই একই কথা বলি? একটা কথা তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি আমাকে বিশ্বাস করো আইভি? সত্যি কথা বলবে? হঠাৎ এই প্রশ্ন? তাহলে তোমাকে সরাসরি একটা প্রশ্ন করি। তুমি কি আমাকে বিয়ে করবে? সম্ভব না। আমি কিন্তু সত্যি তোমাকে ভালোবাসি আইভি। পার্টিতে দেখা হবে। জামাই একটা কথা কই, হ্যাঁ কই কি দেখো, জিনিয়া মরছে এখনো তো 6 মাস হয় নাই, এর মধ্যেই তুমি আইবির জন্মদিন পালন করতেছো, লোকে শুনলে কি কইব? কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। আর জিনিয়া মারা গেছে বলে আইভির জন্মদিন পালন করা হবে না? এইটা আমি কই নাই, এইটা তো আমি কই নাই। তুমি পালন করো না, করো বাড়িত করো, ওই হোটেলেই কেন? সবাইকে বলা হয়ে গেছে। ঠিক আছে, যাদের বলা হইয়া গেছে তাদের কয়া দাও বাড়িতে আইতে। জামাই আমি নিজে রান্ধুম। হ্যাঁ এখন তো হয় না পিসি। আমার মনটা বড় কুডাক ডাকতেছে জামাই। আমার উপর ভরসা রাখুন, কোনো ক্ষতি হবে না। তোমার ওপর ভরসা আমার আছে জামাই, ভরসা নাই শুধু আমার পুরা কপালের উপর। বললাম তো কিছু হবে না পিসি। দেখো করো যা মন চায় কর। নিখিল, একটু জোরে চালাও। দাঁড়া দাঁড়া, গাড়িটা একটু এগিয়ে রাখো, বাঁদিকে রাখো। ব্যাস। সরি, আই এম ভেরি সরি, আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হলো। সে না হয় ঠিক আছে, কিন্তু আপনি আমাকে কেন আসতে বলেছেন আমি তো ঠিক বুঝতে পারছি না। বলেছি তো, আমার একটা ছোট্ট কাজ আপনাকে করতে হবে। দেখুন, এই কথা আপনি আগেও বলেছেন, আজও ফোনে বলেছেন, কিন্তু কাজটা কি? তেমন কোনো কঠিন কাজ নয়, একটু একটু অভিনয় করতে হবে। কি নয়? হ্যাঁ।
আপনার কি এখনো মনে হচ্ছে যে আমি কোনো অন্যায় করছি? না, অন্যায় হয়তো আপনি করছেন না, কিন্তু ভুল করছেন, আমার তাই ধারণা। না, আমি কোনো ভুল করছি না। আমি খুব ভালোভাবে ভেবে চিনতে তবে এই সিদ্ধান্ত নিয়েছি। প্লিজ আমাকে এইটুকু হেল্প করুন প্লিজ। শুনুন, এই প্যাকেটে জিনিয়ার পোশাকগুলো রয়েছে, এগুলো পরে ঠিক সন্ধ্যে 7টার সময় আপনি হোটেল লিটনে উপস্থিত হবেন। স্যার, এসো। আমি মিস্টার সিং এর সঙ্গে ফোনে কথা বলেছি স্যার। তার আগে বলো, তোমার শরীর কেমন আছে? শরীর এখন ঠিক আছে। মিস্টার সিং বললেন যে অর্জুনের প্রয়োজন মতো সমস্ত টাকাই ওকে দিয়ে দেওয়া হয়েছে। ওখানে কি করছে? কি আর করবে স্যার, ঘুরে বেড়াচ্ছে, ফুর্তি করছে, জুয়া খেলছে, যা করে। হ্যাঁ, ওই জন্যই ওর বেশি টাকার দরকারে পড়েছে। দুদিক থেকে টাকা কামাতে চাইছে, গাছেরও খাবে তলারও কুড়োবে না। ও বাই দ্য ওয়ে, তুমি পার্টিতে কখন আসছো? স্যার, আমি বলছিলাম আমার শরীরটা তো আজকে খুব একটা ভালো নেই, আমি যদি পার্টিতে না যাই। না না চৈতি, এ তুমি কি বলছো? তোমাকে পার্টিতে আসতেই হবে। সেদিন জিনিয়ার জন্মদিনে যারা যারা পার্টিতে উপস্থিত ছিল, তারা যদি সবাই না আসে তাহলে আমার প্ল্যানটা ভেস্তেই যাবে। প্ল্যান? না না, প্ল্যান মানে হ্যাঁ প্ল্যান। আসলে ওই দিনের ঘটনাটা আমি কিছুতেই ভুলতে পারছি না। আমার ধারণা, যদি ওই রকম একটা পরিবেশে আমরা সবাই মিলে কিছুক্ষণ কাটাতে পারি তাহলে হয়তো। তুমি বুঝতে পারছো তো চৈতি আমি কি বলতে চাইছি? তাছাড়া তোমাকে আরেকটা জিনিস দেখানোর আছে, বুঝতে পারলে না তো? সেদিন তুমি আমাকে আমার চোখের ভুল বলে যা উড়িয়ে দিয়েছিলে, সেইটা তোমাকে আজ আমি দেখাবো। আমি স্যার কিচ্ছু বুঝতে পারছি না, আপনি কি বলছেন? সারপ্রাইজ। একটু সারপ্রাইজ থাক না, সবটা নাইবা বললাম, নিজের চোখে দেখতে পাবে আজ সন্ধ্যেবেলা পার্টিতে। আসুন আসুন পরিমল বাবু, আসুন। আপনি আসাতে আমাদের যে কি ভালো লাগছে। আইবি, দেখো কারা এসেছেন। ও, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আপনারা মিস্টার সেন, হ্যাঁ, আমি যতদূর শুনেছিলাম যে আপনি একই হোটেলে একই জায়গায় পার্টিটা অ্যারেঞ্জ করেছেন, কিন্তু আমার যতদূর মনে পড়ছে যে আগের পার্টিটাতে তো আমরা এখানে আসিনি। আপনি একটু চারপাশটা তাকিয়ে দেখুন, কোনো ফাঁকা জায়গা নেই, সব কনস্ট্রাকশন হয়ে গেছে। 6 মাস আগে আপনি যেখানে এসেছিলেন, এখন আপনি সেখানেই দাঁড়িয়ে আছেন। তাই কি? ঠিক তাই, এটাই সেই জায়গা। বসুন প্লিজ, প্লিজ বসুন, বসুন। আকাশবাবু, যদি কিছু মনে না করেন, আমি আমি আজকের দিনটা আমার শালির পাশে বসতে চাই, প্লিজ। থ্যাঙ্কস। আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম মিস্টার রায়। আর সবাই কি এসে গেছেন? আর সবাই না, এই কজনই তো। না, একটা চেয়ার খালি দেখছি, সেই জন্য জিজ্ঞেস করলাম। ও, ওটা আমার একটা স্পেশাল গেস্টের জন্য। যদি কিছু মনে না করেন তাহলে তাহলে এবার ড্রিঙ্কস দিতে বলি। শিওর। অতনু, এক্সকিউজ মি, আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন? আসছি, কর্নেল মুখার্জি এসছেন কিনা
একটু দেখি, আসছি। এত দেরি করছে কেন? এখনো আসার সময় হলো না। স্যার, হ্যাঁ হ্যাঁ, অন্যরা টেবিলে বসে আছেন, আপনাকে ডাকছেন স্যার। ও চলো যাচ্ছি। অতনু শোনো, আমার একজন স্পেশাল গেস্ট আসবে, তিনি এলেন, ভেতরে পাঠিয়ে দিও। তুই তাকে দেখে আবার চমকে যেও না। কেন স্যার? আমি কি ওনাকে চিনি? চেনো, আবার হয়তো চেনো না। যাই হোক, আসলে ভেতরে পাঠিয়ে দিও, আমার খোঁজ করবে, ঠিক আছে? এ কি ব্যাপার? আপনাদের সবার গ্লাস ফাঁকা? হ্যাঁ, অতনু, অতনু, আরে কি ব্যাপার? হ্যাঁ, সবার গ্লাস ফাঁকা কেন? সব থেকে একটু খেয়াল রাখো। যাও, একটা বটল নিয়ে এসো, যাও, কুইক 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 কুইক। এ কি সবাই আপনারা গ্লাস খালি করে বসে আছেন, আমার তো খারাপ লাগছে। যাই হোক, অতনু তাড়াতাড়ি নিয়ে এসো। এই তো বটল এসে গেছে, দাও। নিন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। প্লিজ প্লিজ আকাশবাবু, আপনি নিয়ে নিন প্লিজ। নাও। ঠিক আছে। মাস ছয়েক আগে জিনিয়ার জন্মদিনের দিন আমরা এই কজনই এখানে ছিলাম, শুধু জিনিয়াই নেই। থাক না মিস্টার সেন, আজকে এই সমস্ত কথাগুলো বলে কি লাভ? আমার তো মনে হয় অতীতটাকে ভুলে যাওয়াটাই ভালো। এই আকাশ জলটা বাড়াবেন তো। কিন্তু আমি তো জিনিয়াকে ভুলতে পারবো না কোনোভাবেই। কোনো এই খবর দাও কাউকে। কোথায় আছো? কে আছেন? একটু আসুন না এদিকে। স্টেক আমি বারবার বলেছিলাম পার্টি করতে হবে না, আমার কথা জানতো না, কিছুতে শুনেনি। কিসের জন্য কেন পার্টি করতে গেলে আমি বারণ করতেছিলাম। কি করে এরকম হলো আমরা তো কেউ জানি না। প্লিজ কেঁদো না। কি হবে? আমি কি করবো? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুমি জল খাবে, আমি আনছি। কিচ্ছু হবে না, তুমি দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। কিচ্ছু হবে না, প্লিজ দাঁড়াও, আমি জল নিয়ে আসছি।
ফরচুনেটলি ওর আনফরচুনেটলি মানে কোনটা বলবো জানি না, এই দুটো পার্টিতেই আমার ইনভিটেশন ছিল। আর দুটো পার্টিতেই আপনি অ্যাটেন্ড করেননি, এটা কি মানে কোইন্সিডেন্ট না ইচ্ছাকৃত? না, প্রথমটা কোইন্সিডেন্স, একটা কাজ পড়ে গেছিল তো বাইরে যেতে হয়েছিল, কিন্তু দ্বিতীয়টা ইচ্ছাকৃত। আচ্ছা কর্নেল, আপনার সঙ্গে তো জয়ন্ত সেনের খুব ভালো সম্পর্ক ছিল, মানে ইনভেস্টিগেশন এমন হওয়া উচিত যাতে কোনোভাবেই খুনি গলে না বেরিয়ে যেতে পারে। তার মানে আপনার সন্দেহটা পরিমল রায়ের দিকেই, তাই তো? তার কারণ দেখুন, মিসেস সেন খুন হয়েছে, আর কালকে জয়ন্ত সেন। পরিমল রায়ের পক্ষে মিসেস সেনকে খুন করার যথেষ্ট কারণ আছে, কিন্তু অঙ্কটা মিলছে না জয়ন্ত সেনকে কেন, কি কারণে? আচ্ছা, তার মানে আপনি মেনে নিচ্ছেন যে জিনিয়া খুনই হয়েছিল? হ্যাঁ, যদিও আমরা এটাকে সুইসাইড বলে ধরে নিয়েছিলাম। আসল কথা কি জানেন, আসলে এসব ক্ষেত্রে মেয়েরা সুইসাইড করে প্রেমে আঘাত পেলে, আর পুরুষদের ক্ষেত্রে ওই সুইসাইডটা হয় সাধারণত ওই আর্থিক কারণ। আচ্ছা, সেদিন ওই ওই আশেপাশের টেবিলেও তো কিছু লোক ছিল, তাই না? হ্যাঁ, তাদের আমি ওই সব নাম ঠিকানা আমি জোগাড় করে দিচ্ছি। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, একটু মনে করে দেখুন তো, কালকের পার্টিতে এমন কিছু আপনার নজরে পড়েছিল, মানে এনিথিং আনইউজুয়াল? না, সেরকম কিছু তো নজরে পড়েনি। আর সত্যি বলতে কি, একটা প্রাইভেট পার্টি চলছিল বলে আমি ওদিকে নজরও করতে পারিনি। আপনার সঙ্গে কেউ ছিল? হ্যাঁ, আমার প্রফেসর। প্রফেসর? কি নাম? এস বিশ্বাস, সুখেন্দু বিশ্বাস। সুখেন্দু বাবু? ও আচ্ছা আচ্ছা, আমি চিনি ওনাকে। ও, তাহলে তো ভালোই হলো, আমাকে আর বলতে হলো না যে উনি নিপাট ভালো মানুষ। আচ্ছা, একটু একটু মনে করে দেখুন না, যদি কিছু মনে পড়ে কালকের ঘটনা। তেমন কিছু হলে আমি নিজেই চলে যেতাম, আপনাদের আর কষ্ট করে আসতে হতো না। ঠিক আছে, তাহলে চলুন কর্নেল, আসি। অন্য কেউ সেখানে না? ও হ্যাঁ, একটা ওয়েটার গিয়েছিল। ওয়েটার? হ্যাঁ হ্যাঁ, একটা ওয়েটার। আসলে আমরা ডেকেছিলাম নাকি পাশের টেবিল থেকে কেউ ডেকেছিল সেটা এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে আমাদের কাছে আসার আগে ওয়েটারটা কিন্তু এই টেবিলে একবার গিয়েছিল। আচ্ছা, ওই ওয়েটারটা কি করছিল? একটা লেডিস পার্স পড়ে গেছিল আর কি টেবিলের নিচে, কোনো কারণে কেউ ফেলে টেলে গেছিল আর কি, ওটা দেখতে পেয়ে টেবিলে তুলে রাখলো। আচ্ছা, আর বিশেষ কিছু? না, সেরকম কিছু আর বলতে পারবো না। ও আচ্ছা, যে মুহূর্তে ওই ঘটনাটি ঘটেছে সে মুহূর্তে আপনি কি ওদিকে? ব্যাড লাক, ঠিক সেই সময়ে আসলে আমি অনেকক্ষণ ধরে ওদেরকে লক্ষ্য করছিলাম, তো ওই জন্য আমার বান্ধবী ভীষণ আমার উপর রেগে গেছিল, সেই জন্য আমি ওর সঙ্গেই কথা বলতে ব্যস্ত ছিলাম, আমি আর কিছু দেখতে পাইনি। আচ্ছা, থ্যাংক ইউ। না, আপনার কি ধারণা যে ওয়েটারই ওই গ্লাসটা বিষটা গ্লাসে মিশিয়েছে? হতে পারে, নাদিক আনলাইকলি। তবে হ্যাঁ, আমার কি মনে হয় জানেন, ওই ছেলেটি জানতো না যে ওটা একটা মারাত্মক বিষ। আই সি। তার মানে কেউ ওকে ওটা ওর হাতে তুলে দিয়েছিল ওই গ্লাসে মিশিয়ে দেওয়ার জন্য। হতেই পারে, হতে পারে। দেখুন, এমন হয়তো হতে পারে যে কেউ হয়তো ওকে বলেছে যে এটা একটা ওষুধ। আর দেখুন, মিস্টার সেন তো সেদিন বেশ ভালো রকমই ড্রিঙ্ক করেছিলেন,
বলেছি যে হয়তো এটা তুমি খাইয়ে দাও তাহলে নেশাটা কেটে যাবে, আর ও না বুঝেই সেটা দিয়ে দিয়েছিল। অফকোর্স এটা আমার ধারণা, ছেলেটির সঙ্গে কথা না বলা পর্যন্ত কিছুই পরিষ্কার হবে না। এখন কথা হচ্ছে যে কে ওই বিষটা ওয়েটার হাতে তুলে দিয়েছে। কিছু মনে করবেন না, তদন্তের স্বার্থেই আমার এখানে আসা। পরিমল বাবু এবং মিসেস রায়ের সঙ্গে আমার কিছু কথা বলা দরকার। ওরা দুজন এখানে আছেন, তাই না না অফিসার, মানে আপনাকে এত এক্সপ্লেনেশন দেবার কোনো দরকার নেই। দেখুন, একজন নাগরিক হিসাবে আমার তো ডিউটি আইনকে সাহায্য করা। আচ্ছা, আমি এখানে থাকতে পারি? ও শিওর। আমি আপনাকে একটা ইনফরমেশন দিতে পারি, যদি আপনার কোনো কাজে আসে। সেদিন পার্টিতে মিস্টার সেনকে আমি একজন গেস্টের জন্য ভীষণভাবে ওয়েট করতে দেখছিলাম। আলটিমেটলি যদিও তিনি আসেননি, কারণ ওই চেয়ারটা শেষ পর্যন্ত ফাঁকাই ছিল। ভেরি গুড, আপনার তীক্ষ্ণ দৃষ্টির আমি প্রশংসা করছি। না, এর মধ্যে তো যা ঘটার ঘটেই গেল। তো মনে করার চেষ্টা করুন, যদি কোনো রকম কোনো ইনফরমেশন আপনারা পান, মনে করেন সেটা আমাকে বলার মতো, প্লিজ জানাবেন। এনিওয়ে, চলি। জয়ন্ত সেদিনের পার্টিতে আমাকেও ইনভাইট করেছিল। স্যার আমাদের বলেছে, কিন্তু আপনি এলেন না কেন? অবশ্য আপনি তো ম্যাডামের বার্থডেতেও আসেননি। জানেন, ওই পার্টি না আমার খুব একটা পছন্দ না। আচ্ছা, আপনার কি ধারণা, জয়ন্ত আত্মহত্যা করেছে না খুন হয়েছে? দেখুন, আপনি তো ওর সঙ্গে বহুদিন ধরে কাছাকাছি আছেন, আর গত 6 মাস ধরে তো প্রায় সারাদিনই একসঙ্গে আপনারা। ইনফ্যাক্ট বাড়িতে, অফিসে, দু জায়গায়। এই পিরিয়ডে আপনি কিছু লক্ষ্য করেছেন? না, কিচ্ছু বুঝতে পারিনি আমি। আর স্যার ভীষণ চাপা স্বভাবের ছিলেন, কোনো ইমোশনই ঠিক ধরা যেত না। এই যে ব্যবসায় কত রকম সমস্যা হয়, কোনো দিন আমি স্যারকে রাগতে দেখিনি। তবে একটা দিন উনি রেগে গেছিলেন। কোন দিন? বকুল পিসির ছেলে অর্জুন একটু বাজে টাইপের ছেলে। ম্যাডামকে আর বকুল পিসিকে টাকার জন্য স্কুইজ করত। এইটা স্যার যেদিন জানতে পেরেছিলেন, সেদিন স্যার ভীষণ বিরক্ত হয়ে গেছিলেন আর রেগে গেছিলেন। আচ্ছা, এই অর্জুন এখন কোথায় থাকে? এই মুহূর্তে দিল্লিতে আছে। ঠিক আছে, আমি তাহলে আজকে উঠি, দরকার হলে আমি আবার আসবো। নিশ্চয়ই আসবে। কে যা তা বলছো? না না না, এ হতে পারে না। ওগো, তোমাকে বাঁচাতেই হবে, ওদেরকে বাঁচাতেই হবে। বাঁচাতে হবে মানে? কে নেবে বাঁচানোর দায়িত্বটা? দায়িত্ব তো তোমাকে নিতে হবে। তুমি ছাড়া আর কে দায়িত্ব নেবে বলো? ওসব কথা বাদ দাও তো। দায়িত্ব? আমি দায়িত্ব নিতে যাব কেন? রক্ষা করার দায়িত্ব তো তোমার। এখন যদি তোমার মেয়ে জামাই বিপদে পড়ে, তাহলে তুমি দেখবে না? মেয়ে জামাই বিপদে পড়ে মানে? আমার মেয়ে জামাই যদি খুনি হয়, তবুও তাকে রক্ষা করার দায়িত্ব বুঝি আমার ইনফ্লুয়েন্স খাটিয়ে আমি তাদের রক্ষা করব? না না সোমা, আমার পক্ষে সম্ভব না। তুমি তো জানো যে আমার এখনো কিছু মান সম্মান বোধ আছে। তোমার মেয়ে জামাই যদি ধরা পড়ে, মানে যদি অ্যারেস্ট হয়? অ্যারেস্ট?
তাতে কি তোমার সম্মানটা বাড়বে? আচ্ছা ঠিক আছে সে আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে কোন। তবে শোনো, ওদের বিরুদ্ধে যদি খুনের কোনো নির্দিষ্ট অভিযোগ থাকে এবং সেটা যদি প্রমাণিত হয়, তবে আমার পক্ষে আর কিচ্ছু করা সম্ভব না। এই কথাটা কিন্তু সময় তোমাকে আমি আগে ভাগে জানিয়ে দিয়ে গেলাম, তখন যাতে তুমি আমাকে দোষ দিতে এসো না। তো আপনার ছেলে এখন কোথায়? আমার পোলা হে তো বাইরে বাইরে ঘুরে বেড়ায়। হে কপালটা বড় মন্দ। কত ব্যবসা করার চেষ্টা করছে, কিছুতেই কিছু হইতেছে না। হক গলে ওরে ঠকায়, হক গলে। তো আপনার ছেলে এখানে আসে না? হ্যাঁ, কে? আপনার ছেলে? আমার পোলা এবারে না, কই আইলো? আয় নাই তো, এই বাইরে গেল, তারপর থেকে তো আর আয় নাই। আমার হচ্ছে বড় জ্বালা, জানেন তো, বড় জ্বালা। জিনিয়ার হগল টাকা তো এখন আইবি পাইবো। এই টাকার লাগা কত পোলা ওর লগে একেবারে গুড় করে। সব সময় আইবিটারে আমার চোখে রাখতে হয়। আচ্ছা আপনি কোন দেখি এত কাম আমি পারি, একা পারি? এই দেখো আয়া পড়ছে, আসো মা, আসো। এই দেখো ইনি আইছেন আমার লগে কথা কইতে। ও সরি, তাহলে বোধহয় আমার এখন এখানে এসে পড়াটা উচিত হয়নি। না আপনি আসুন, আমরা এমন কিছু গোপনীয় কথা বলছিলাম না। আসলে আমি ভাবলাম যে আমি যদি আপনাদের কোনো সাহায্যে লাগতে পারি তাই। না খুব ভালো করেছেন, পিসি কি আপনাকে আকাশের কথা বলছিল? এইটাই তো কইছিলাম, আমি তো কইতেছিলাম যে আকাশে আমরা চিনি না, ওর কোনো কথা আমাদের জানাই নাই, এটাই তো কইছিলাম। পিসি, তুমি একটা কথা খুব ভালো মতো জেনে রাখো যে আমি কিন্তু আকাশকেই বিয়ে করছি। কি কস আইবি? হ্যাঁ, কি কস? কাল রাতে বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটতে গেল, আর আজকেই তুমি তোমার নিজের বিয়ার কথা কও? পিসি দেখো, জয়ন্তদা বা দিদির সঙ্গে যা হয়েছে তার জন্য আমারও কষ্ট কিন্তু কিছু কম নেই। কিন্তু তা বলে পিসি পৃথিবীতে কোনো কিছুর জন্য কোনো কিছু তো আটকে থাকবে না, তাই না? আইভি, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। আচ্ছা, কালকের ঘটনাটার সম্বন্ধে তোমার কি ধারণা, তোমার কি মনে হয়? কর্নেল মুখার্জি, একটা ব্যাপারে আমি কনফার্ম যে দিদি সুইসাইডই করেছিলেন। এই ধারণাটা তোমার কি করে হলো? আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ? কি প্রমাণ? আপনি একটু অপেক্ষা করুন, আমি নিয়ে আসছি। মায়ের মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, আমি যে এখন কি করি? আপনি আর কি করবেন? আপনি জানেন না, আকাশ পোলাটা ভাল না। আমার কেমন জানি লাগে, পোলাটা একদম ভালো না। কি আর করবেন, আইভির কপালে যা আছে তাই হবে। হ্যাঁ, নিন পড়ে দেখুন। এই চিঠিটা পড়লেই আপনি বুঝতে পারবেন দিদি কতটা ডিপ্রেস ছিল। কিন্তু এই চিঠিটা কাকে লেখা হয়েছিল আন্দাজ করতে পারেন? আন্দাজ করা নয়, আমি পুরোপুরি শিওর এই চিঠিটা দিদি মিস্টার রায়কে লিখেছিলেন। তার সঙ্গে দিদির একটা সম্পর্ক ছিল।
আপনি আমাকে বিপদে ফেলতে চাইলে আমি তো আপনাকে ছেড়ে দিতে পারি না। ঠিক, আমি আপনাকে বিপদে ফেলছি? তা নয় তো কি, জাস্ট ইলেকশনের আগে একটা ঘটনা নিয়ে আপনি যেভাবে, জানি আমার আমার অপোজিশন আপনি উস্কাচ্ছেন, আপনি কিন্তু ভুলে যাবেন না যে আপনি কার চাকরি করেন। না না, আমি ভুলিনি। আমি জনসাধারণের চাকরি করি, যে জনসাধারণের কাছে আপনারা ভোট ভিক্ষি নিতে যান। যাই হোক, আপনার যা কি বলার আছে বলুন, আমার হাতে সময় খুব কম। আমার হাতেও সময় বেশি নেই, একটা জবানবন্দি নেবার আছে। জবানবন্দি? হ্যাঁ, জবানবন্দি। জিনিয়াসের সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কিরকম? বন্ধুর মতো। রাইট, আপনি একদম ঠিক বলেছেন। এক সেকেন্ড। দেখুন তো এই চিঠিটা চিনতে পারেন কিনা? কার চিঠি? নিন, হাতে নিয়ে দেখুন। দেখুন দেখুন। আমি কিন্তু আপনার সম্বন্ধে আরো অনেক কিছু জানি। কি জানেন আপনি? মানে কি কি বলতে পারেন আপনি আমার সম্পর্কে? যে আমি জিনিয়াকে খুন করেছি এবং সেটা জয়ন্তবাবু জেনে ফেলেছে, তাই আমি জয়ন্তবাবুকেও খুন করেছি। বর্তমানে আইভির সাথে মেলামেশা করছি ওর সম্পত্তির জন্য, এবং ভবিষ্যতে আমি আইভিকেও খুন করব। অদ্ভুত অদ্ভুত আপনার কল্পনা শক্তি, আমি বিশ্বাস করতে পারছি না। এটা কি করে আপনি ভাবছেন? মানে প্রমাণ করতে পারবেন আপনি? আপনি আপনি আবার হাসছেন। হ্যাঁ, ইট ইজ ট্রু যে আমি প্রথম আপনাকে সন্দেহ করেছিলাম, ট্রু, কিন্তু আর করি না। আমি বিশ্বাস করি যে আপনি জিনিয়াকে খুন করতে পারেন না। আপনি কথাটা সিরিয়াসলি বলছেন? হ্যাঁ, আমি সিরিয়াসলি বলছি। তার মানে আপনি বিশ্বাস করেন যে অন্তত আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করি, এখন করি। তবে হ্যাঁ, কেন করি সেটা প্রমাণ করতে পারবো না। যাকে সেসব কথা ছাড়ুন। আপনি বলুন তো, আপনি কাউকে সন্দেহ করেন? সন্দেহ? দেখুন, তাহলে তো পার্টিতে যারা যারা এসেছিল তাদের প্রত্যেককেই করতে হয়। না, তবুও তাদের মধ্যে সব থেকে বেশি কাউকে? থেকে বেশি? জলটা খান। হ্যাঁ, এবার বলুন। হ্যাঁ, জিনিয়ার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল। আমি ওকে ভালোবাসতাম, কিন্তু বিশ্বাস করুন, আমি খুন করিনি। না না না, ও ব্যাপারে কিন্তু আপনাকে আমি কিচ্ছু জিজ্ঞেস করিনি। আমি বলতে চাইছি আপনাদের সম্পর্কের ব্যাপারটা। আপনার স্ত্রী জানতেন? না, আমি কোনোদিন জানতে দিইনি। আমি জানতে চাইছি উনি জানতেন কি না? বোধহয় না। তার মানে আপনি শিওর নন? ঠিক আছে, তাহলে আপনার মিসেসের সঙ্গেই কথা বলবো। আচ্ছা, এর মধ্যে আবার ওকে কেন জড়াচ্ছেন বলুন তো? না না, দেখুন, সেদিন পার্টিতে যারা যারা ছিল তারা কেউই সন্দেহমুক্ত নন। তো তাদের ওই লিস্ট থেকে বাদ দিতে গেলে তাদের সঙ্গে কথা বলতে হবে, যেমন আপনার সঙ্গে আমি কথা বললাম। তার মানে আমাকে আর সন্দেহ করছেন না? না, পুরোপুরি সন্দেহমুক্ত নয়, তবে মনে হচ্ছে আপনি নির্দোষ। থ্যাংক ইউ স্যার।
মানে আপনি জানেন খুনি কে? আমার ধারণা। আপনার কি ধারণা? মানে ওই আন্দাজ। আন্দাজ চৈতি চৈতি এ কাজ করতে পারে। হতে পারে। সেক্ষেত্রে ও জিনিয়াকেও খুন করেছে নিজের রাস্তা পরিষ্কার করার জন্য। কিন্তু জয়ন্ত সেনকে ও খুন করবে কেন? তাতে তো ওরই ক্ষতি। এই অঙ্কটা ঠিক মিলছে না। কিন্তু আমার নিজের যে অঙ্কটা মিলছে সেটা হয়তো আকাশবাবুর খুব একটা পছন্দ হবে না। মানে আপনি কি আমাকে বলতে চাইছেন? আমি আইবির কথা বলছি। আশ্চর্য, মানে সত্যি আমার আশ্চর্য লাগছে এত সমস্তটা শোনার পর। আচ্ছা আপনি বলুন, আপনি আইবিকে কেন সন্দেহ করছেন বলুন। খুব সহজ, আইবির লাভই তো সব থেকে বেশি, সম্পত্তি, আর তার সুযোগও সব থেকে বেশি। দেখুন, কিছুক্ষণ আগে আপনি যেই গল্পটা বললেন সেটা আইবি বলেছিল নিজেকে পরিষ্কার রাখার জন্য, দ্যাটস অল। আগে হয়তো ব্যাপারটা চেপে গেছিল, কিন্তু পরবর্তীকালে ও ভেবে দেখেছে যে ওই ওই ব্যাগ থেকে যখন কাগজটা পড়ে গেল সেটা হয়তো অন্য কেউ দেখে ফেলতে পারে, হতেও তো পারে। আমার তো পুরো অঙ্কটাই দেখি উল্টে পাল্টে যাচ্ছে। আপনি কি বলছেন কি? কিন্তু না, সত্যিটা তো আমাকে তাহলে জানতেই হবে। কে কি করে? আচ্ছা, ব্যাগটা ওখানে ছিল টেবিল থেকে পড়ে গেল এবং ওয়েটারের সেই ব্যাগটা দেখা এবং সেটাকে তুলে রাখা টেবিলের উপরে। ওয়েটারের তার মানে আমার মনে হচ্ছে কিন্তু ওয়েটারের ছদ্মবেশী কেউ এই কাজটা করেছে। তার মানে আচ্ছা একটা কথা আপনি আমাকে বলুন তো, আইভি তো সম্পত্তিটা জিনিয়া মারা যাওয়ার পরে পাবে, আইভি মারা গেলে পরে সম্পত্তিটা কে পাবে এরকম ধারণা আছে আপনার? তা জানি না, সম্ভবত ও পিসি। পিসি মানে হচ্ছে অর্জুনের মা? পিসি তার মানে অর্জুনের মা। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, চলুন তাহলে এবারে বেরোতে হবে। কোথায় যাবেন? অঙ্কটা বোধহয় মিলে যাচ্ছে প্রায়। এক্ষুনি আমাদের একবার ওই পার্টির জায়গাটাতে যেতে হবে আর ওই হোটেলের লোকজনদের সঙ্গে কথা বলতে হবে। চলছে, চলুন। এটাই হবে মনে হয়, বুঝতে পেরেছেন? এটা নিয়ে আমাদের বুঝতে পারছি না যে ঘটনাটা কি হতে চলেছে। হ্যালো হ্যালো, আকাশ? হ্যাঁ হ্যালো, বলো আইবি। আকাশ, কি হয়েছে বলো আইবি, বলো, আমি শুনছি, বলো। একটু আগে আমি প্রায় মরে যাচ্ছিলাম। আমাকে তুমি আর দেখতে পেতে না আকাশ। কেন, কি হয়েছে বলো আইবি। আমাকে না একটা গাড়ি প্রায় চাপা দিয়ে দিচ্ছিল। গাড়ি? কোথায়? আমি বাজারের দিকে গিয়েছিলাম, আমি হেঁটে যাচ্ছিলাম, রাস্তা ফাঁকা ছিল, হঠাৎ করে একটা গাড়ি আমাকে চাপা দিতে এলো। আমি কিছু জানি না, আমাকে মেরে ফেলছিল। হ্যাঁ না না ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি একটা কাজ করো, তুমি বাড়িতেই থাকো, সাবধানে থাকো, আমি এক্ষুনি আসি। ওকে? আমার খুব ভয় করছে আকাশ, আমার খুব ভয় করছে। হ্যাঁ সাবধানে থাকো।
আমার মনে হচ্ছে হোটেলে যাওয়ার আর কোনো দরকার নেই স্যার। কেন, কি হয়েছে? আইভিকে বোধহয় কেউ গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করছে। হোয়াট? মানে আমি এইমাত্র জানলাম আর কি, ওর সাথে ফোনে কথা হলো, ও যেটা বললো তাতে করে তাই বোঝা গেল ওর মুখ বোধহয় কেউ বন্ধ করতে চাইছে স্যার। এত তাড়াতাড়ি তৃতীয়বার অ্যাটাক? এটা আমার আগেই বোঝা উচিত ছিল। এক্ষুনি আমার মনে হচ্ছে যে ওর কাছে যাওয়াটা খুব দরকার, কারণ যে ওকে মারার চেষ্টা করছে সে বোধহয় খুব বেশি সময় আর দেবে না ওকে, কারণ তার একটা ভয় থাকবে আইভি যদি তাকে চিনে ফেলে এরকম। সো কুইক স্যার। এবারে তাহলে হয়তো খুনিকে হাতে নাতে ধরতে পারবো। হ্যাঁ চলুন, যাওয়া যায়। চলুন চলুন। কর্নেল! কর্নেল! বেঁচে আছে, ডাক্তার। আইভি, 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 responding. ওকে, প্লিজ স্যার আপনারা একটু এদিকে আসবেন। তো পার্টি চলছিল, আমরা তো সকলেই যে যার গ্লাস নিয়ে বসেছিলাম আর কি। তো প্রথম পেকটা নেওয়ার পর যে যার মতো করে একটুখানি ছড়িয়ে ছিটিয়ে যাই, মানে জাস্ট আশেপাশেই আর কি, এদিক ওদিকে চলে গেছি। তো ন্যাচারালি পেকগুলো তখন ওরকম ওই অনাথের মতোই পড়েছিল আর কি, কেউ নজর রাখার ছিল না, আই মিন এই গ্লাসগুলোর ওপরে। সাসপেন্সটা একটু বেশি ক্রিয়েট করে ফেলছেন আকাশবাবু। কি বলছেন, কি এতদিনের একটা রহস্য থেকে আমি পর্দা উন্মোচন করব বা একটু সাসপেন্স ক্রিয়েট করব না? ওকে, আমি বেশি সময় নেব না। আইভির পার্সটা আইভির ঠিক চেয়ারের সামনেই ওর গ্লাসের পাশেই রাখা ছিল। পার্সটা রাখা ছিল ঠিক আইভির চেয়ারের সামনে ওর গ্লাসের পাশে। তো কোনো একটা কারণে পার্সটা নিচে পড়ে যায়। এই নিচে পড়ে গেল, ঠিক আছে রাইট? রাইট। হ্যাঁ, এইবারে খেয়াল করুন, একটা বেয়ারা পাশ দিয়ে যাচ্ছে। ও লক্ষ্য করে যে পার্সটা নিচে পড়ে আছে। এবারে ও পার্সটা তুললো, তুলে নিয়ে যেটা করলো সেটা আইভির চেয়ারের সামনে না রেখে ও পার্সটাকে রাখলো ঠিক পাশে যে গ্লাসটা ছিল সেখানে। ছোট্ট একটা ভুল।
এবারে যখন সবাই ফিরে এলো টেবিলে, ফিরে এসে আইভি ন্যাচারালি ওর পাসটা খেয়াল করে ও চলে গেল পাশের চেয়ারটাতে, পাশের গ্লাসের সামনে, ওখানে গিয়ে ও বসলো। আর জয়ন্তবাবু ছিলেন আইভির ডান দিকে। জয়ন্তবাবু এসে বসলেন ওই আইভির চেয়ারটাতে। তারপরে উনি মারা যান। অঙ্কটা ঠিক বোঝা গেল না। ওইটার পাসটা তুলে রাখার আগেই ওই গ্লাসে কেউ বিষ মিশিয়ে দিয়েছিল। এবার ওয়েটারের সেই সামান্য ছোট্ট একটা ভুলের কারণে আইভি পাশে চেয়ারে চলে গেল এবং জয়ন্তবাবু এসে বসলেন আইভি চেয়ারে, এবং স্বভাবতই যে গ্লাসটাতে বিষ মেশানো ছিল সেই গ্লাসটা জয়ন্তবাবু নিলেন এবং তিনি মারা গেলেন। তার মানে খুনির টার্গেট ছিল আইভি, জয়ন্তবাবু নয়। আর সেখানে আমরা বারবার ভুল করছিলাম, সেখানে আমরা বারবার আটকে যাচ্ছিলাম। তো প্রথম টার্গেট ছিল জিনিয়া এবং দ্বিতীয় টার্গেট ছিল আইভি। কিন্তু কি করেছে এই কাজ? অর্থই যত অর্থের মূল, স্যার। জিনিয়া মারা যাওয়াতে সমস্ত সম্পত্তি চলে গেল আইভির নামে, এবং আইভি যদি মারা যেত তাহলে পরে সমস্ত সম্পত্তি চলে যেত বকুল পিসির কাছে। ফলে বুঝতেই পারছেন স্যার। না না না, অসম্ভব। বকুল পিসিকে আকাশ, বকুল পিসি তো তখন বাড়িতে ছিল। কিন্তু অর্জুন তো এখানে ছিল। কি বলছো? অর্জুন তো 6 মাস ধরে দিল্লিতে আছে। তোমরা তাই জানতে। ও দিল্লিতে গিয়েছিল, দ্যাট ওয়াজ জান আই ওয়াশ, এবং ফিরেও এসেছিল। আমি অর্জুনকে গতকালই দেখেছি হোটেলে। প্রথমে আমি চিনতে পারিনি। ও তো ছিল আর কি, ওই পার্টিতে ছিল, এবং ও একটা সময় একটা ওয়েটারের ড্রেস পরে এসে ওই গ্লাসটাতে বিষ মিশিয়েছিল। কিন্তু চৈতি তো আমাকে বলেছিল। তুমি এখনো চৈতির কথা বিশ্বাস করছো? চৈতি ওকে দিল্লিতে পাঠিয়েছিল, এবং তোমরা চৈতির কাছ থেকে শুনেছো যে ও এখন দিল্লিতে আছে। ঘটনাটা একেবারেই সত্যি নয়, ও আমাদের মিথ্যে বলেছে। কেন মিথ্যে বলবে কেন? সবার অজান্তেই চৈতির সঙ্গে অর্জুনের একটা সম্পর্ক তৈরি হয়। চৈতি জয়ন্তবাবুকে নয়, চৈতি বর্তমানে ভালোবাসত অর্জুনকে। কিন্তু আকাশ, অর্জুন তো 2 দিন আগেও দিল্লি থেকে আমাদের চিঠি পাঠিয়েছে। সেটা কোনো বন্ধুকে দিয়েও পোস্ট করানো যেতে পারে।
অবশ্য এর সব থেকে ভালো প্রমাণ দিতে পারবেন বোধহয় বকুল পিসি। আচ্ছা পিসি, অর্জুনের সঙ্গে কি আপনার এর মধ্যে কোনো দেখা হয়নি? করছে। মাঝে মাঝে এখানে আইতো। পিসি, অর্জুন তোমার সঙ্গে দেখা করেছে? কই, তুমি তো বলনি আগে কথা। আইভি, পিসিকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ উনি স্নেহে অন্ধ হয়ে যাওয়া ছাড়া অন্য কোনো দোষ করেন না। কিন্তু চৈতির ব্যাপারে কোনো প্রমাণ? প্রথমে ঘটনাগুলো বলি, তারপর প্রমাণটা বলছি। সেই দিন পার্টিতে আইভি একবার বাথরুমে গিয়েছিল, ব্যাগটা বাইরে রেখে গেছিল। তো চৈতি এবং দেবিকা সেখানে গিয়েছিল। চৈতি কাগজের প্যাকেটগুলো ও আইভির ব্যাগে রাখে এবং চৈতি বেনামে জয়ন্তবাবুকে চিঠিগুলো দিয়েছিল। সেই কারণেই জয়ন্তবাবু দ্বিতীয়বার পার্টি অ্যারেঞ্জ করেন। এসবের প্রমাণ? আইভির ঘটনাটা কিভাবে ঘটেছে এটা শুনলেই বুঝবেন, আমি খালি শুরুটা করে দিচ্ছি। চৈতি অফিস যাওয়ার নাম করে ও বকুল পিসির সামনে দিয়ে বেরোয়। এইবারে রাস্তায় ও আইভিকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করে। যখন পারেনি, আইভি যখন তারপরে বাড়িতে ফিরে এসছে, ও তখন পেছনে পেছনে বাড়িতে ফিরে এসছে এবং বকুল পিসির সামনে দিয়ে সে আবার বেরিয়েও যায়। বেরিয়ে গিয়ে ও আবার পেছনের দরজা দিয়ে আইভির ঘরে ঢোকে। এরপর আপনারা আইভির কাছ থেকে শুনুন ওই ঘটনা। হ্যাঁ, ও এসে আমার সঙ্গে কথা বলতে থাকে। আইভি, ঘুমাচ্ছ? ঘুমাচ্ছ কেন, কিছু বলবে? না, তোমার সঙ্গে একটু জরুরি দরকার ছিল। তোমার শরীর খারাপ নাকি? না না, থাক 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 থাক, একটু ধরেছে। আরে উঠতে হবে না, বসো না। ঠিক আছে, বলুন কি বলবেন। এই আইভি, ওটা কি গো? ওটা তোমার পেছনে কি? দেখো দেখো। তারপর আমি অজ্ঞান হয়ে যাই। এরপর আমার আর কিছুই মনে নেই। আইভি অজ্ঞান হয়ে যাওয়ার পর ওর গলায় ফাঁস দিয়ে ওকে ঝুলিয়ে দেয় চৈতি। ও সকলকে বোঝানোর চেষ্টা করেছিল যে আইভি আত্মহত্যা করেছে। ব্যাস, অর্জুনের পোয়া বড়। অর্জুনকে কোথায় পাওয়া যাবে? এটা বোধহয় চৈতিই বলতে পারবে। করেন, চলুন যাওয়া যাবে। পিসি, 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 কেঁদো না, কেঁদো না পিসি। আমি তো আছি, আমি তোমার মেয়ে নই, বলো। আমিও তো আপনার ছেলের মতো, তাই না? কাঁদবেন না, কাঁদবেন না। দেখো পিসি, তুমি আমার উপর ভরসা রাখো। আমি পুলিশকে বলবো যে যাতে অর্জুনের বেশি শাস্তি না হয়। না,
কখনো কইবি না তুই। ও যা করছে তারপর ভগবান সিনিয়াটাকে মাইরা ফেললো, জামাইটা রে, হায় হায় রে, ও মইরা যান, জেলে পয়সা মরো, মইরা যান রে, মইরা যান, জেলে মইরা যান। দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel